গুরুত্ব তারাই দিচ্ছে না যারা ধর্ষক খুনিদের লালনকারী এবং পালক, প্রত্যক্ষ হোক বা পরোক্ষে হোক। একটা জিনিস ভাবতে পাচ্ছেন, একটা তিলোত্তমার মা তো শুধু মা বাবা একা নন, আমরাও কিন্তু খুব সাধারণ আটপৌরে ঘরের। যারা যারা এই ধরনের মন্তব্য করছেন, একবার দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো কাউকে করতে হবে না, নিজেকে করুন যে আপনারা ঠিক বলছেন না বেঠিক বলছেন। আজ আপনাদের যদি কন্যা সন্তানের হতো, আজ আপনার পরিবারের কোনো মহিলার হাতে, ঈশ্বর না করে তা পরম শত্রুরও হোক, এটা আমরা কখনো চাই না, তাহলে আপনাদের রিয়াকশান কি হতো? আপনারা কি সেই মুখ্যমন্ত্রী, সেই পুলিশ মন্ত্রী, সেই স্বাস্থ্যমন্ত্রীকে কি পুজো করতেন, নাকি বিকিয়ে যেতেন? যেমন করে যান, যেমন করে আপনারা অ্যাড্রেস করেন যে সব কিছু বোধহয় পণ্য, মানুষকে তো আপনারা, আমাদেরকে সাধারণদেরকে তো পণ্য ভাবেন, তাই এই ধরনের কথা আপনারা বলতে পারছেন। ইতিহাসে আপনারা এমন একটা জায়গায় থাকবেন যেখানে অন্ধকার শুধু তা না, গা ঘিন ঘিন করে। যেমন দেখুন, আমরা যদি মির্জাফর বলি কোন সময়কে অ্যাড্রেস করি, আমরা যদি হাফসি শাসন বলি কোন কালকে অ্যাড্রেস করি, মাতসান্নায় কাদেরকে অ্যাড্রেস করি, এগুলো বুঝতে হবে। আমরা ফ্যাসিস্ট বলতে গেলে হিটলার মুসলিনি কোন পার্সপেক্টিভে ইউজ করি, আপনাদের কিন্তু সেই জায়গা হবে। আমরা কেউ পৃথিবীতে কেউ থাকবো না সুমিতবাবু, যারা আমাদেরকে মারছে তারাও কিন্তু থাকবে না, কিন্তু ইতিহাসে তারাই থেকে যায় যারা সত্যের পূজারী। আর ইতিহাস তাদেরকে ঘৃণা করে, রিপিট ওয়ান্স, ঘৃণা করে, ধিক্কার শুধু না, তাদেরকে একদম নর্দমার কীটের মতন দেখে, যারা এই অসত্যকে সবসময় এস্টাবলিশ করতে চায়, মিথ্যাকে সবসময় সুপ্রতিষ্ঠিত করতে চায়, এবং বস্তুত তারা সমাজ ধ্বংসকারী, মনুষ্যত্বকে মানে বিপন্ন করে তোলে, মানুষের জীবনযাত্রাকে একদম মৃতপ্রায় করে তোলে। তাদের মধ্যে এনাদের মতন ব্যক্তিত্বরা আছে।